Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. মা, বোন এখনো বাড়ি ফেরেনি? নুপুরদে বাড়ি গেছে, এই আসার সময় হয়ে এলো। বাড়িতে আসার দরকার কি ছিল? বাইরে থাকলেই তো পারতে। কেন, কি হয়েছে? চুপ, একদম চুপ। আবার মুখে মুখে তর্ক। কতবার বলেছি, হয় আমার ব্যবসা দেখো, নয়তো নিজের রাস্তা দেখো। মায়েরও তো বয়স হচ্ছে, কোন বাবা তোর গলায় মেয়ে দেবে রে? বোনটার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? বাবা, আজ থেকে তোমার পাড়ায় পাড়ায় গান গেয়ে বেড়ানো একদম বন্ধ করতে হবে, না হলে নিজের রাস্তা নিজে দেখো, যাও। হচ্ছেটা কি? তোমরা কি শান্তিতে পুজোটাও করতে দেবে না? বোঝাও অলকা, ওকে বোঝাও, এখনো সময় আছে। ওর ভবিষ্যৎটা কি একবার ভেবে দেখেছো? জানিস তো তোর বাবা এসব পছন্দ করে। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে তোর বাবার ব্যবসায় সাহায্য করলেও তো পারিস। মা তুমিও? আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো এইসব ব্যবসা ট্যাবসা আমার দ্বারা হবে না। বলতি দে মা, ধরুন দাদাবাবু তালতে ছালুর থান আর কাজলের তিনেমায় গান গাইতে, তাহলে তুই দবে। মা, পল্টু দেখ চিঠি। আমি বলছি মা, নিশ্চয়ই পল্টুদা দাদার জন্য কোনো মেয়ে। একটা মার খাবি। মা, পল্টুদা আমার জন্য কলকাতায় একটা অ্যালবামের ব্যবস্থা করেছে। সত্যি বলছিস রে দাদা? মা, তোমাকেই সব সামলাতে হবে, আর কিছু টাকাও লাগবে। কত টাকা? প্রায় 50,000। 50,000? হ্যাঁ রে দাদা ভাই, বাবা দেবে? আমার তো মনে হচ্ছে না। কিন্তু তোর বাবা, দাঁড়া আমি দেখছি। নে। মা, এ তো তোমার গয়না, রুমির বিয়ের জন্য রাখা আছে। কিচ্ছু হবে না, তুই বড় হলে অমন গয়না অনেক হবে। আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন সফল হয়ে ফিরতে পারি। আপনার লেকচারটা রাখুন তো, আমাদের ব্যবসাটাই আসল কথা। আচ্ছা, আপনি কি শিল্পীদের ঠেকা নিয়ে রেখেছেন? আন্তর্জাতিক সম্প্রদায়কে বুড়ো আঙুল দেখিয়ে পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। আজকের বিশেষ খবর, কলকাতার বিভিন্ন জায়গা থেকে পুলিশ প্রচুর পাইরেটেড সিডি উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে পুরো ঘটনার মূল চক্রে মিস্টার আগরওয়ালজি নামে কেউ। এখন প্রশ্ন হচ্ছে, কে এই মিস্টার আগরওয়াল, যে পুরো ইন্ডাস্ট্রিটাকে 10 টাকা এনে নামিয়েছে? আগরওয়াল বলছি। দেখুন, অরিজিনাল সিডি ডিভিডির কোনো বিক্রি নেই, ফালতু ফালতু বিজনেস। সিডি পাইরেসি করুন, পয়সা কামান, বাকি সব আমি দেখে নেব। যত নতুন প্রজেক্ট আসবে আমি কিনে নেব। হ্যাঁ, ওই মাস্টার কপিটা আমার চাই। দেখা যাবে। এক্সকিউজ মি, আমি আকাশ। কাল রাতে আপনার গান শুনলাম। হ্যালো। আকাশ। হ্যাঁ আকাশ। বিরক্ত করলাম? না না, বিরক্ত কেন হব? আমি তো ভাবছিলাম। কি ভাবছিলে? তুমি ভাবছিলে আর আমি ভেবে ভেবে ফোনটাই করে ফেললাম। আকাশ, গানগুলো আমার পছন্দ হয়েছে, আমি গাইবো। ওকে, খুব ভালো। গানগুলো তো রিহার্সাল করতে হবে। কাল সময় করে এসো একবার। গুড নাইট। বাই। তোমার এত সুন্দর কথা, সুর, আওয়াজ, সত্যি আকাশ, তুমি আমার জীবনে একটা নতুন মোড় এনে দিলে। আসলে কি জানো দিয়া, শিল্পীরাই শিল্পীদের বোঝে। তোমার আওয়াজ আমার অ্যালবামে থাকবে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।
ভালো লাগা তো হয়েই গেছে, শুধু ভয় হয় যদি তোমায় ভালোবেসে ফেলি। ধ্যাৎ। সত্যি আকাশ, গানগুলো কিন্তু আমাদের ভীষণ ভালো হবে, আর অ্যাজ আ সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর হিসেবে তুমি বড় হবে, অন্তত এটুকু আজ মনে হয়। তুমি ছাড়া আমার গানগুলো কেমন অপূর্ণ ছিল, আজ তুমি আসায় সেটা পূর্ণতা লাভ করলো। তুমি স্টেজ শো করো? কেন? কিছু স্টেজ শো পেলে ভালো হতো। আসলে কলকাতায় থাকতে গেলে কিছু ইনকামেরও তো প্রয়োজন। না গো, আমায় কেউ চেনেই না, চেনে 7 এন্টারটেনমেন্টের মালিকের মেয়ে হিসেবে। তবে হ্যাঁ, প্রোগ্রাম আসলে আমরা দুজন একসাথেই করব, আর তুমি শুধু অ্যালবামটা রিলিজ হতে দাও, খালি মিলিয়ে নিও আমার কথা। মিস্টার আগারওয়াল বলছি, অনেক নতুন নতুন প্রজেক্ট চাই। নতুন প্রজেক্ট পেলেই নিয়ে নেবে, ভাইরাসে তো আছেই, সঙ্গে আজকাল ইন্টারনেট থেকেও তো ভালো আর্নিং হচ্ছে। প্রজেক্ট দেবো আমি, ছাপিয়েও দেবো আমি, তোমরা খালি বেচার চেষ্টা করবে, খালি সেলসের দায়িত্বটা তোমাদের, বুঝলে? তুই আমার আবেগী মন, বৃষ্টি ভেজা হালকা ঢেউ, বর্ষার স্নিগ্ধ সকাল, তুই আমার কাছের কেউ। আচ্ছা আকাশ, তুমি অনেক বড় হবে, অনেক নাম করবে, সবার ভিড়ের মাঝে আমি হারিয়ে যাব না তো? কি যে বলো দিয়া, তুমি অযথাই বেশি ভাবছো। আগে তো অ্যালবামটা রিলিজ হতে দাও, তারপর নহে বুঝবে আমার কাছে তোমার জায়গা ঠিক কতটা। কোনো যুক্তি আজ বাদ মানছে না, শুধু ইচ্ছে করছে এমন কোথাও হারিয়ে যাই যেখানে শুধু তুমি আর আমি। আরে কি হলো, কি হলো? শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে, তুমি আর আমি। আমি একটা অ্যালবাম রিলিজ করতে চাই। সিঙ্গার কে? আমি আর দিয়া মুখার্জি। দিয়া মুখার্জি? দিয়া মুখার্জিটাকে? 7 এন্টারটেনমেন্ট কোম্পানির ওনার, মুখার্জি বাবুর মেয়ে। দিয়া মুখার্জি অ্যালবামে গিয়েছে? আমাদের মুখার্জি বাবুর মেয়ে? কই দেখি সিডিটা। বাহ, ঠিক আছে, আমরা সিডিটাকে রিলিজ করার চেষ্টা করছি। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আমি অ্যালবামটির নাম ঠিক করেছি। কি? লাভ 16। লাভ 16? হ্যাঁ স্যার। লাভ 16? লাভ 16? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাভ 16। আর চিন্তা করো না, আজ এসো, অ্যালবাম রিলিজ হলে ঠিক ফোন করে দেবো, ঠিক আছে? যাও। থ্যাংক ইউ স্যার। এবার দিয়া মুখার্জির অ্যালবাম বেচবো আমরা। আরে 10 টাকাতে। অত উত্তেজিত নয়, আগে আগারওয়ালজিকে জানাই, তারপর। আকাশ আর দিয়ার একটা নতুন অ্যালবাম বেরিয়েছে স্যার। কাজের কথা বলো। আরে নতুন অ্যালবামে এখন পয়সা নেই, বুয়েস ফালতু। মনে হচ্ছে স্যার মার্কেট পুরো কাঁপা হবে। ওকে সেই মেলোডি স্যার। ওকে ওকে, একটা হট নিউজ আছে স্যার। এই গানটিতে ডুয়েট গেয়েছেন 7 এন্টারটেনমেন্ট মিউজিক কোম্পানির মালিক মিস্টার মুখার্জির মেয়ে দিয়া মুখার্জি স্যার। তাই? শুধু দিয়া মুখার্জির নাম আর ছবি দিয়েই পয়সা কামিয়ে নেবে স্যার। আচ্ছা আচ্ছা, 50,000 দেব, ইমিডিয়েট মাস্টার কপি পাঠাবার ব্যবস্থা করো। এই প্রজেক্টটা পুরোটাই আমি করব,
মাস্টার কপি যেন অন্যের হাতে না যায়। আর আমার পাইরেটেড সিডি রিলিজ হওয়ার পরেই অরিজিনাল কপি রিলিজ করবে। এগিয়ে যাই আর আরে, এই গানটা তুই শুনলি কোথায়? এগিয়ে যাই। আরে আমি কি গাইছি, সারা দুনিয়া গাইছে, ফাটিয়ে দিয়েছে। পুরো নাম আর ছবিটা দিলে না একদম ঠিক হতো। চাপ্পুস হয়েছে, 10 টাকায় সারা দুনিয়া শুনছে। 10 টাকায় এই তো আমার অ্যালবাম বিক্রি হচ্ছে? এনে এই সিডিটা এই সিডিটা তুই পেলি কোথায়? পেলাম, দোকানে বিক্রি হচ্ছে তো। এটা তো পাইরেটেড সিডি। আকাশ, তুমি শোনো, বুঝতে পারছি না রে কি করে হলো। তুমি এত ভেঙে পড়ো না, আমি দেখছি কি করা যায়। আমার গানের অ্যালবাম 10 টাকায় সব শেষ হয়ে গেল। কিন্তু ভাবি, আমি একটা কথা ভাবছি, আকাশ এত কষ্ট করে এত খরচা করে গান বাজনা করলো, ও কি পেল? এটাই তো হয় মা, এই যুগের এটাই তো নিয়ম। আমি তো তোকে আগেই বলেছিলাম, তুই নিজের কথা একটু ভাবতো। এই পাইরেসি হওয়ার ফলে প্রচারটা ভালো হয়েছে। এর মধ্যে তুই দেখ, ফাংশনের কল আসতে আরম্ভ করেছে। দেখ না, এবার যেটা করবো আমি তোকে কথা দিচ্ছি, এবার আমি নিজে অরিজিনাল সিডিটার প্রচার নিজে করব আমার কোম্পানি থেকে। সত্যি বলছো বাপি? সত্যি এখন মনে হচ্ছে ইউ আর মাই ড্যাড। তাই? হ্যাঁ। কিন্তু জানো তো বাপি, আকাশের নামটা প্রমোট করা গেলে ভালো হতো। হয়তো, কিন্তু রিলিজ করে গেছে তো, রিলিজ করার আগে হলে হতো। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার আজকের এই সাফল্যের পিছনে নিশ্চয়ই আপনার বাবা, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু লাভ 16 অ্যালবামটি পাইরেটেড হয়ে যায়, এ বিষয়ে আপনার কি মতামত? দেখুন, সবার প্রথম আমি একজন শিল্পী, তো এই ব্যাপারে আমি কিছুই বলবো না, কারণ অ্যাজ আ সিঙ্গার হিসাবে আমার মনে হয় এই পুরো ঘটনাটাই আমার হাতের বাইরে। তো এই প্রশ্নগুলো আমাকে করা একেবারেই অযৌক্তিক। ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। আপনার সঙ্গে অ্যালবামে যে ছেলেটি গান গেয়েছে তার বিষয়ে একটু জানতে চাই। নো কমেন্টস। স্যার, আমার সিডি পাইরেটেড হলো কি করে? আরে তোর গান লোকে শুনছে, এটাই অনেক। বাজে কথা রাখুন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ব্ল্যাঙ্ক সিটি। এখানেই দেখি। তবলা, রবীন্দ্রসঙ্গীত, অন্য গান, এটা না। কি হলো? এটা তো আমার আর আকাশের গানের মাস্টার কপি। এটা বাপের ড্রয়ারে। তাহলে কি বাপি? না না, বাপি, বাপি, বাপি। আমি 5 মিনিট পরে তোমায় ফোন করছি। হ্যাঁ বল, কি হয়েছে? এটা কি বাপি? এটা আবার কি? এটা একটা সিডি? এটা যে একটা সিডি সেটা আমিও জানি বাপি, কিন্তু এই সিডিটা তোমার ড্রয়ারে কি করে এলো? তা আমার ড্রয়ারে সিডি আসবে না তো কি আসবে? সিডি তো থাকবে আমার ড্রয়ারে। তুই কি নতুন দেখছিস আমার ড্রয়ারে সিডি? এটা যে সে সিডি নয় বাপি, এটা আমার আর আকাশের ডুয়েট গানের মাস্টার কপি।
এই সিডিটা তোমার ড্রয়ারে কি করে এলো? ওই ভুল করে এসে গেছে। ভুল করে এসে গেছে? হ্যাঁ। এটা অন্তত বলো না বাপি, এই সিডিটা তোমার ড্রয়ারে ভুল করে এসে গেছে। হতেও তো পারে। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেছে বাপি। শুধুমাত্র কিছু পয়সার জন্য তুমি আকাশের লাইফটা এভাবে শেষ করে দিলে। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেছে বাপি। আমি ভাবতে পারছি না তুমি শুধু তোমার বিজনেসের জন্য, জানো বাপি, ও গ্রাম থেকে ওর নিজের বোনের বিয়ের গয়না বিক্রি করার টাকা দিয়ে ওই অ্যালবামটা করেছিল, আর তুমি এভাবে। তোমাকে কি বলছি, আমি নিজেই সারা জীবন আকাশকে ভুলই বুঝে গেলাম। আমার ভাবতেও অবাক লাগছে। যাক, আমি যা করেছি শুধু তোর জন্যে, তোর কথা ভেবে করেছি, তোর ভালোর জন্যে করেছি। আমি যদি এটা না করতাম তাহলে আজকে তুই যে দিয়া মুখার্জি সেটা তুই হতে পারতিস না। পারতাম বাপি, পারতাম। আর তুমি এটা আমার জন্য করনি, করেছো তোমার নিজের বিজনেসের জন্য। ম্যাডাম আপনি? পল্টুদা আছেন? না ম্যাডাম, পল্টুদা তো নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। সেই যে মানে কিছু বলে যায়নি। বলছিলাম, তোমরা আকাশের কোনো খবর জানো? না ম্যাডাম, আকাশ তো সেই গেছে, এখনো কোনো খবর নেই। আরে সেই জন্যই তো। না ম্যাডাম, অ্যাকচুয়ালি সেজন্যই আকাশের খোঁজ করছি আমরা। ঠিক আছে, ওকে। ম্যাডাম, এটা পল্টুদা দিয়ে গেছে। পল্টুদা? মারার জন্য এতজন, এই মালটাকে মারার জন্য এত লোক, এর জন্য তো আমি একাই কাফি। এটা ঠিক করলেন না স্যার, আমি আপনাকে অনেক বিশ্বাস করেছিলাম, অনেক। এই তোর সিটি পাইরেট করেছি না? আবে একে পাইরেট করে দে, দে করে দে, দে করে। चल नहीं चल चले।
গোডাউন তোলপাড়, প্রচুর মানুষ ইনজিউর্ড। সন্দেহ ছিল সন্ত্রাসবাদী, কিন্তু খতিয়ে দেখা গেল সে একজন গায়ক। নাম আকাশ, গ্রামের ছেলে। কেন এই প্রতিহিংসা? কি উদ্দেশ্য ছিল তার? জেনে নেব আমাদের প্রতিনিধি স্নেহেন্দু চক্রবর্তীর কাছ থেকে। স্নেহেন্দু। হ্যাঁ সোমা, তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষ ইনজিওর। আর আকাশ নামে এই ছেলেটি কিন্তু আসলে একজন গায়ক। বাবা, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি খারাপ। আকাশ স্টুডিও 7 নামে একটি কোম্পানিতে তার একটি অ্যালবাম রিলিজের জন্য আসে এবং তাদের সাথে একটা ডিল হয় যে অ্যালবামটি তারা রিলিজ করবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে অ্যালবামটি পাইরেসি হয়ে যায়। যে অ্যালবামটির নাম ছিল লাভ 16। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা সোমা, সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে আমরা লাভ 16 থেকেই কিন্তু দিয়া মুখার্জিকে পেয়েছিলাম, যে দিয়া মুখার্জি আজকের প্রিয় গায়িকা, আমাদের সকলের মধ্যমণি। আর দিয়া মুখার্জির সঙ্গে ডুয়েট গানে এতদিন আকাশের কণ্ঠস্বর শুনেছি বলেই আকাশের দাবি। আচ্ছা স্নেহেন্দু, এখন কি পরিস্থিতি, কি জানতে পারছো? সব কটা মার আমরা খাচ্ছে। এই মুহূর্তে আকাশের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, যদিও আকাশ কিন্তু এই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতেই নেই। তবুও যদি কোনো ক্লু পাওয়া যায় আমরা একবার দেখে নেব। আচ্ছা আকাশ, আপনার এই সিডি পাইরেসির ব্যাপারটা আগে কনফেস করেনি কেন? দিয়া মুখার্জির সঙ্গে এ ব্যাপারে কি আপনার কোনো কথা হয়েছিল? সর্বনাশ, মুখ খুললে তো খুব না, মুশকিল। আমরা আকাশের থেকে এই মুহূর্তে কোনো উত্তর পাচ্ছি না। এই মুহূর্তে আকাশ সম্পূর্ণভাবে নির্বাক। ক্যামেরায় সুশান্ত বোসের সঙ্গে স্নেহেন্দু চক্রবর্তী, টিভি টাইম। এবার আমার পালা, আমি বাবা পালাই। ওই কিরে, আছিস না গেছিস? কিরে কিরে, ওই আছিস না গেছিস? হ্যাঁ, দাঁড়া 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 দেখি। ওই বলেছিলাম মার খাবি, শিক্ষা হয় না। আরে ফোন আছে ফোন আছে ফোন আছে, দাঁড়া দেখি এ ব্যাটা অনাথ নাকি। এই যুগে আরে শিল্পী হবে। এই তো পল্টুদা এই করে দেখি। দেখুন স্যার, দেখুন এবার যদি তোর শিক্ষা হয়। হ্যালো হ্যালো, পল্টুদা। পল্টু বলছি। আরে এক গায়ক তো কীর্তনিয়া হয়ে গেছে গো। আকাশে কি হয়েছে? কোথায় আছে আকাশ? হ্যালো, আকাশ কোথায় আছে? সমাজের চোখে আমি একজন বড় ব্যক্তিত্ব। মিউজিক ইন্ডাস্ট্রির আজকে এই খারাপ সময় আজ আমাকে আগারওয়াল হয়ে বিজনেস করতে হয়েছে। আমি না হলে হয়তো অন্য কেউ করত, কিন্তু তবুও আমার মেয়ে আমার থেকে অনেক দূরে সরে গেছে। যে মা, দাদা ভাই। কালো সে ধূসর নীল প্রতিপল, বেহিসাবি সময়ে রেগে যাওয়া। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।